ফাইনালি আইসিসি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2026-এর মধ্যে একটা বড় আপসেট হয়েছে, যে লাগে আমরা কন্টিনিউ কয়েকদিন আগে অপেক্ষা করতে আসলাম যে কে করতে পারে বিগেস্ট একটা আপসেট 2026 ওয়ার্ল্ড কাপে। এবং ফাইনালি জিম্বাবু কিন্তু এটা করে দিয়েছে, আজকে অস্ট্রেলিয়ারে হারায় সেরা। অর্থাৎ অস্ট্রেলিয়ার মধ্যে একটা টিমের জিম্বাবু লাস্ট 2007-এর প্রথম এডিশনের টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারাইছিল, এবং আজকে সেই জিম্বাবু কিন্তু তারা হারাই দিছে। মানে ব্রিলিয়ান্ট যদি কোনো পারফরমেন্স হয়ে থাকে আজকে জিম্বাবু দেখাইছে, তার ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং দুর্দশ। অ্যাসোসিয়েট নেশন হিসাবে জিম্বাবু এত সুন্দর খেলছে, মানে অস্ট্রেলিয়ার পুরোপুরি আউট ক্লাস করেছে, মানে কোনো ক্লু পাইছে না। যদিও অস্ট্রেলিয়ার থেকে আমরা যদি দেখলাম ম্যাথিউ রেনশো, সে কিন্তু খুব চেষ্টা করছে সিঙ্গেল হ্যান্ডলি ম্যাচটা বাইর করার লাগে, বাট সেখানে জিম্বাবুর যে গ্রিপ ধরছে ম্যাচের, তাদের থেকে কিন্তু ছুটতে পারছে না। ফাইনালি সেও কিন্তু আউট হয়ে আছে। তো ওয়ার্ল্ড ক্রিকেট হিস্ট্রির মধ্যে জিম্বাবুর গিয়া এত বড় একটা উইনিং, এটা খুবই একটা মানে বড় ব্যাপার তাদের লেগে। এবং শুধু তাই না, তারা তারা জিতটা সেটা এই গ্রুপের মধ্যে কিন্তু গ্রুপের ইন্টারেস্ট বাড়াই দিছে। অলরেডি তারা অস্ট্রেলিয়ার উপরে আছে এবং 4 পয়েন্ট নিয়ে নিছে, এবং তাদের নেট রান রেটে কিন্তু অলমোস্ট +1.9। সেদিক থেকে বিচার করলে অস্ট্রেলিয়া কিন্তু তাদের থেকে নিচে আছে এবং 2 পয়েন্ট নিয়ে আছে। এবং তাদের নেক্সট ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা লগে অস্ট্রেলিয়া, এবং শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়া হারায় তাহলে দিলে অস্ট্রেলিয়া আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। মানে এবার বুঝে নিতে পারো এবার ওয়ার্ল্ড কাপ সেই আগেরবার ওয়ার্ল্ড কাপ কত ইন্টারেস্টিং হইতেছে। অ্যাসোসিয়েট ছোট ছোট টিমগুলি এত সুন্দরভাবে খেলতেছে, ফাইট করতেছে, যেটা আমরা প্রথম ম্যাচ থেকে দেখতে পেতাম। নেদারল্যান্ড, ইউএসএ, ইটালি, নেপাল, এবং আজকে ফাইনালি জিম্বাবু কইরা দিয়ে যেতে পারছে, এর আগে ওইগুলি করতে পারছিল না। বাট কনগ্রাচুলেশন জিম্বাবু টিমের এবং তাদের ক্যাপ্টেন সিকান্দার রাজা, যে এন্ড মোমেন্টে সেটা যে 13 বলে 25 রানের একটা ইনিংস খেলছে, তার কারণে কিন্তু তারা 170 রানের একটা টোটাল দিতে পারছে। এবং তাদের যে বোলার মোজারাম বানি, দুর্দর্শ বোলার, সেই যা দেখলাম, যার কারণে কিন্তু ম্যাচ সম্পূর্ণভাবে জিততে পারছে। এবং বাউন্ডারি কনসিড করছে না, ব্যাটিং ফিল্ডিং খুব দুর্দান্ত। এই হচ্ছে জিম্বাবু। তারা ছোট টিমে হইলেও তাদের ক্রিকেটের প্রতি যে প্যাশন আমরা যেটা দেখি আজকে দেখলাম, তার আউটস্ট্যান্ডিং। নো ডাউট জিম্বাবু যদি নেক্সট ম্যাচ তাদের ওমানের এগেনস্টে আছে, এবং সেখানে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা 6 পয়েন্ট, এবং জানোই তো কি হইতে পারে, জিম্বাবু আর শ্রীলঙ্কা ওই গ্রুপের থেকে টপ করতে পারে যদি অস্ট্রেলিয়ার নেক্সট ম্যাচ শ্রীলঙ্কা লাগে হারা যায়। এবং শ্রীলঙ্কা তাদের ঘরের মাঠে খেলবো, স্মিথ ফ্রেন্ডলি উইকেট থাকবো, এক্সট্রা একটা অ্যাডভান্টেজ শ্রীলঙ্কার কাছে আছে অস্ট্রেলিয়া হারানোর লেগে। এবং অস্ট্রেলিয়া কিন্তু বরাবরই এই টুর্নামেন্টের থেকে বাহার হয়ে যাইব। এই হচ্ছে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মজা। তো নো ডাউট খুব দারুণ একটা খেলা দেখলাম আজকে, এবং খুব আগামী ম্যাচগুলির মধ্যে এরকম আপসেট হইতে পারে আশা রাখতে পারি আমরা।